আগে বল। তুই আগে বল। তুই আগে বল। তুই আগে বল। হ্যাঁ রে, আজকে অপরাজিতা স্কুলে আসেনি তো? না, মনে হয় শরীর টরীর খারাপ করেছে। কিন্তু ওর মা যে বললেন ও স্কুলে এসেছে, আমার আগেই নাকি ও বেরিয়েছে। বলিস কি রে, তাহলে গেল কোথায়? ও তো স্কুলে না আসার মেয়ে নয়। ওর কিছু বিপদ টিপদ হয়নি তো? খবরের কাগজ খুললেই তো কত কি দেখা যায়। চল একবার ওদের বাড়িতে গিয়ে ফোন করে দেখি। চল চল। না, অপরাজিতা। এ কি, তুই এখানে? ক্লাসে যাসনি কেন? তোর কি শরীর খারাপ? না। তোকে কিরকম লাগছে যেন, খুব কেঁদেছিস বলে মনে হচ্ছে। তোর কি হয়েছে রে? চুল বাঁধিসনি? ঠাকুমার সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? চুল বেঁধে দেননি? ঠাকুমা, ঠাকুমা চুল বেঁধে আমাকে সাজিয়ে দেবে না রে। কেন, কি হলো? ঠাকুমা কি মারা গেছেন? আমার ঠাকুমার একরকম মৃত্যুই বটে। কি হয়েছে স্পষ্ট করে বল। তোদের বাড়িতে তো সেরকম কিছু মনে হলো না। তোর ঠাকুমাকে তো কালকেই দেখলাম। কি হয়েছে পরিষ্কার করে বল না বাবা। বাবা মা ঠাকুমাকে আজ এক বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছেন। সে কি? ঠাকুমার সে কি কান্না! বাবা মার চোখে এক ফোঁটাও জল এলো না। ভাবতে পারিস মানুষ কতটা নিষ্ঠুর হলে নিজের মাকে, যে জন্মদাত্রী মা, সন্তানের সুখের জন্য, মঙ্গলের জন্য নিজের জীবন পর্যন্ত বিপন্ন করতে দ্বিধা করে না। সেই মাকে তার নিজের হাতে সাজানো ঘর সংসার থেকে, যাদের একদিন তিনি ধীর করে বড় করে তুলেছিলেন, সেই সব প্রিয়জনদের কাছ থেকে দূরে কোন অজানা পরিবেশে কতগুলো অপরিচিত বৃদ্ধের সঙ্গে ফেলে আসতে পারে। আমি তো আমার ঠাকুমাকে ছাড়া থাকতেই পারি না। আমার ঠাকুমার গলা জড়িয়ে না শুলে আমার ঘুমই আসে না। আমার মা বাবা যদি কখনো ওই ঠাকুমাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চান, তার আগে আমার জন্য ওখানে একটা সিট বুক করতে হবে। অপরাজিতার ঠাকুমা কিন্তু বড় ভালো মানুষ, কি সুন্দর গল্প বলতেন। সেবার অপরাজিতার জন্মদিনে কি সুন্দর গান করলেন বল। আমার অপরাজিতা নামটাও ওই ঠাকুমারই রাখা। জানিস, যেতে হবে জেনে ঠাকুমা বাবা মাকে বারবার বলেছেন, তোদের সংসারে তো কাজের লোকেরও দরকার। আমাকে না হয় সেভাবেই থাকতে দে, শুধু দুবেলা দুমুঠো খাওয়া আর শোবার জায়গা দিবি, তোদের সব কাজ করব। তোদের ঝিয়ের মাইনেটাও বাঁচবে। কিন্তু তাতেও বাবা মার মন করলো না। যাওয়ার সময় আমি কান্নাকাটি করবো বলে আমাকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিল, আর আমিও সেই দৃশ্যটা দেখতে পারবো না বলে চলে এলাম। কিন্তু ক্লাসে যেতে পারলাম না। এতক্ষণে নিশ্চয়ই ঠাকুমাকে বাবা মা সেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তোর বাবা তো কলেজে পড়ান? হ্যাঁ, বাবা সোশিওলজি পড়ান, সমাজতত্ত্বের অধ্যাপক। আর আমার মা সমাজের মহিলা সমিতির প্রাদেশিক সভানেত্রী। বাবা ছাত্রদের পড়ান আমাদের সমাজের ইতিহাস। আর আমার মা সমাজের নির্যাতিত মহিলাদের মুখে হাসি ফোটান, যার একমাত্র ব্রত নিজের শাশুড়িকে তার স্বামীর তৈরি ঘর থেকে বলতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে তার হাত একটুও কাঁপে না, একটুও কাঁপে না। কি সুন্দর এক আদর্শ আমার সামনে। কাঁদিস না অপু, কাঁদিস না। আমরা সমাজের পরিবারের অনেক অন্যায় দেখি, কিন্তু আমাদের কিছুই করার নেই। প্রতিবাদ করতে গেলে সবাই বলবে দেবো মেয়ে। কিন্তু চোখের সামনে এত বড় অন্যায় দেখে চুপ করে থাকাও তো অন্যায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদাহে। কিন্তু এই অন্যায় সহ্য করা ছাড়া আমাদের আর কি করার আছে? আমাদের করার আছে, আমরা প্রতিবাদ করব। কিন্তু কিভাবে? অপু, আমাদের স্কুলের কাছাকাছি আমাদের একটা বাড়ি আছে। ভাড়াটেরা উঠে যাওয়ার পর আর নতুন কোনো ভাড়াটে বসানো হয়নি। বাড়িটা ছোট হলেও ভালো। ঠাকুমা যদি আপত্তি না করেন, ঠাকুমা ওখানেই থাকবেন। আমার বাবা মাকে বললে
বাবা মা আনন্দের সঙ্গে রাজি হয়ে যাবেন। আমরা রোজ গিয়ে ঠাকুমার সঙ্গে দেখা করব, গল্প শুনবো। ঠাকুমাকে বললে হয়তো ঠাকুমা রাজি হতে পারেন, কিন্তু ঠাকুমা এত খরচ সামলাবেন কি করে? বাবাকে বললে বাবা বাড়ি ভাড়া নেবেন না। কিন্তু অন্য খরচ? আমি রোজ রিক্সায় স্কুলে আসি, এবার থেকে এইটুকু পথ আমি হেঁটেই আসবো। 300 টাকা বাঁচবে, টাকাটা ঠাকুমাকে দিতে পারবো। এবার থেকে বাংলাটা আমি নিজেই পড়ে নেব। বাংলা টিচারের টাকাটা আমি ঠাকুমাকে দিতে পারবো। আমি টিফিনের টাকা বাঁচিয়ে 200 টাকা দিতে পারবো। আমার কাছেও 5000 টাকা আছে, টাকাটা ঠাকুমাকে আমি দিতে পারবো। তোরা তো জানিস আমার বাবা একজন ডাক্তার, ঠাকুমার চিকিৎসার ভার বাবাই নেবেন। আমরা পারি, আমরা পারবো, ঠাকুমার মুখে হাসি ফোটাতে আমরা পারবো। কিন্তু ঠাকুমা তো নেই। এতক্ষণে ঠাকুমাকে নিশ্চয়ই বাবা সেই বৃদ্ধাশ্রমে রেখে এসেছেন। আমি তো সেই বৃদ্ধাশ্রমের ঠিকানা জানি না। বাবার কাছ থেকে জেনে নিবি। বাবা মা আমাকে কোনো মতেই ঠাকুমা সেই ঠিকানা বলবেন না, কারণ বাবা মা চান না যে ঠাকুমার সঙ্গে আমার যোগাযোগ থাক। ঠাকুমা চান আমাকে ভারতীয় আদর্শে গড়ে তুলতে। বাবা মার, বিশেষ করে মায়ের, সেখানে প্রবল আপত্তি। ইংরেজি কমিক্স পড়ি, তার বেলায় ক্ষতি নেই, কিন্তু ঠাকুমা যদি আমাকে রামায়ণ, মহাভারত কিংবা পুরাণের গল্প শোনান, বাবা মা সেখানে প্রবল আপত্তি। সেসব শুনলে নাকি মেয়েরা সেকেলে হয়ে যায়। বাবা মা আমাকে কোনো মতেই বলবেন না যে ঠাকুমা কোথায় আছে। চিন্তার কোনো কারণ নেই, আমার সেজো মামা প্রাইভেট ডিটেকটিভ। সেজো মামাকে বললেই একদিনের মধ্যেই ঠাকুমার খোঁজ এনে দেবে। বাড়ি থেকে যাওয়ার চেয়ে বরং বৃদ্ধাশ্রম থেকে আসাই ভালো, তাহলে তোর বাবা মা ব্যাপারটা জানতে পারবে না। ঠিকই বলেছিস, চল। কি অদ্ভুত জানিস, এক এক মানুষ এক এক রকমের হয়। আমার বাবার ছোটবেলায় ঠাকুরদার ঠাকুমা মারা গেছেন, বাবা এখনো তাদের ছবিতে পুজো করেন। আমরা বাড়ি থেকে বেরোবার আগে ঠাকুরদার ঠাকুমার ছবিতে প্রণাম করে বেরোই। আমার ঠাকুমা নেই বলে আমার যে কি দুঃখ। অপু, তোর ঠাকুমাকে আমায় দে না রে, আমরা মাথায় করে রাখবো। না, আমি আগে বলেছি ঠাকুমা আমাদের বাড়িতেই থাকবে। আহ, থাম তো, নিজেদের মধ্যে ঝগড়া করছে। আরে বাবা, ঠাকুমা তো আমাদের সবারই, কাজেই ভাগাভাগি করে থাকবেন, কিন্তু তার আগে ঠাকুমাকে আনার ব্যবস্থা করা হোক। ঠিকই বলেছিস, চল আমরা সকলে ছুটি নিয়ে বাড়ি যাই। অপরাজিতা বাড়ি গিয়ে জানুক তার ঠাকুমা আছেন কিনা। যদি থাকেন ভালো, যদি না থাকেন তেনাকে কোথায় পাঠানো হয়েছে সেটা জেনে আমরা সেখান থেকে নিয়ে আসবো। ভুলে যাস নে, আমরা এখনো নাবালিকা। আমাদের কথায় আশ্রম কর্তৃপক্ষ ঠাকুমাকে সহজে ছাড়বে না। আমার বাবাকে বললে বাবা হয়তো আনতে যাবেন, কিন্তু সেটা তো যদি অপরাজিতা জানতে পারে সেই ঠাকুমা কোথায় আছেন, তারপর কিন্তু যদি জানতে না পারে, তাহলে প্রকৃতির সেই প্রাইভেট গোয়েন্দা মামাই ভরসা। ঠিকই বলেছিস, চল আমরা সকলে ছুটি নিয়ে বাড়ি যাই, মা বাবাকে কথাটা বলি। ছুটি নিবি কি বলে? বলবো আমাদের সবার কোথাও নেমন্তন্ন আছে। কেন মিথ্যে কথা বলার দরকার কি, বরং সত্য কথাটাই বলি। সত্য কথা বললে বর্দি আমাদের কোনো রকম সাহায্যও তো করতে পারে। ঠিক, চল সকলে বর্দির কাছে যাই। অপু, অপু তুই এখানে? তোর বাড়ি থেকে লোক এসেছে। ক্লাস টিচার বললেন তুই ক্লাসে আসছিস, কিন্তু আমি তোকে স্কুলের গেট দিয়ে ঢুকতে দেখেছি। কি চল। কেন, কি হয়েছে? চল না, গিয়ে শুনবি। তুই বল। আমি বলতে পারবো না। তুই বল সোহেলি। তোর ঠাকুমা। কি হয়েছে ঠাকুমা? তোর ঠাকুমা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। না না, ঠাকুমা আত্মহত্যা করেনি। ঠাকুমা আত্মহত্যা করতে পারে না। ঠাকুমা সবাইকে নিয়ে সবার মাঝখানে বাঁচতে চেয়েছিলেন। ঠাকুমাকে ওরা হত্যা করেছে। ওরা খুনি, ওরা খুনি। তোমরা ওদের বিচার করো, শাস্তি দাও ওদের। তোমাদের এই ঠুনকো সভ্যতার কবল থেকে এইসব অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের বাঁচতে দাও, বাঁচতে দাও। নমস্কার।